শিকাগো ধর্মীয় সম্মেলন থেকে ফিরে স্বামীজি ভারত ভ্রমণ করছিলেন। এমতো অবস্থায় তিনি একটি নদী পার হবেন বলে বসে রয়েছেন নৌকার অপেক্ষায়। তখন একজন সাধু সেদিকে যাচ্ছিল। হঠাৎ করে স্বামীজিকে দেখতে পেয়ে সেখানে দাঁড়ালো ও স্বামীজি তার পরিচয় জানতে চাইল। স্বামীজির পরিচয় পেয়ে সাধুটি হঠাৎ করে রেগে গেল। তিনি বললেন, ও আচ্ছা, আপনি সেই স্বামীজি যিনি বাইরে বিদেশে গিয়ে বড় বড় ভাষণ দিয়ে নিজেকে বড় সাধু মনে করেন। স্বামীজি কিছু বললেন না, একটু হাসলেন। তো সাধু একটু পরেই দেখা গেল জলের উপর দিয়ে হেঁটে হেঁটে একটু দূর গিয়ে আবার ফেরতে এলো। তো স্বামীজিকে এসে বলল, আপনি পারবেন আমার মতো এরকম জলের উপর দিয়ে হেঁটে যেতে? তখন স্বামীজি বলল, না না, আমি পারবো না, কিন্তু আপনি যদি বলেন তাহলে খুব ভালো হয় যে আপনার এই কাজটা করতে কত দিন ঠিক সময় লেগেছে। তখন সাধু বলল, আমার 20 বছর সময় লেগেছে এই তপস্যাটা অর্জন করতে। তখন স্বামীজি বলল, ঠিকই করেছেন, কিন্তু একটা কথা বলবো যে এতটা সময় এই কাজে নষ্ট নাও করলে পারতেন, কারণ একটা নৌকা আপনাকে 5 মিনিটে যে কাজটা করে দিবে, তাহলে এতটা সময় আপনি নষ্ট করলেন ভুল করে। তো বন্ধুরা, আমরা এটা থেকে এটাই শিক্ষা পাই যে যদি কোনো জ্ঞানী ব্যক্তিও হওয়া যায়, তো সেই জ্ঞানে যদি দম্ভ করা যায় তাহলে কিন্তু তার জ্ঞানের কোনো দামই থাকে না। আর দ্বিতীয়ত, আমাদের এমন কাজে সময় নষ্ট করা উচিত যেটা ভবিষ্যতে আমাদের লাভ দেবে বা প্রফিট দেবে, তাহলেই সেই কাজে